আসসালামু আলাইকুম। ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন। আজকে কিছু ছোট বিষয় সম্পর্কে কিছু কথা বলবো, সেটা হচ্ছে নখের সমস্যা নিয়ে। সো দেখা যায় আমাদের নখে এই যে আমাদের নেইল আছে হাতে বা পায়ে যেটা আছে, এগুলোতে ইনফেকশন হয়। সো ইনফেকশন গুলা নিয়ে অনেকেই বেশ বদার্ড থাকেন, কারণ এটা বেশ বিরক্তিকর। এই নখের আশেপাশে ফুলে যায়, লাল হয়ে যায়, ইনফেকশন হয়, পুজ বের হয়, এবং এটা বেশ অনেক দিন বা অনেক সময় অনেক বছর নিয়ে অনেকে ভুগে থাকেন। সো সে বিষয়ে সংক্ষেপে কিছু কথা, সেটি হচ্ছে নখের যে রোগ বা ডিজিজ, আমরা সার্জিক্যাল ডিজিজ গুলো বলে থাকি, সেটার ভেতর প্রথমেই আমাদের যেটা আসে হচ্ছে প্যারোনাইকিয়া। প্যারোনাইকিয়া ব্যাপারটা হচ্ছে এটা নখের এক ধরনের রোগ, যেটা আসলে নখে ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল বা পলি মাইক্রোবিয়াল ইনফেকশন আমরা বলে থাকি, যেটা হচ্ছে অনেক ধরনের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জমে এই ইনফেকশন গুলো হয়। এগুলো অ্যাকিউট এবং ক্রনিক আছে। অ্যাকিউট মানে হঠাৎ করে হয়েছে, যেখানে নখের গোড়াগুলো ফুলে গিয়েছে, লাল হয়েছে, দেখা যায় ব্যথা তৈরি হয়েছে, অথবা বেশি পরিমাণ কষ বের হচ্ছে বা পুজ বের হচ্ছে। এরকম হওয়ার ফলে এটা আমাকে অ্যাকিউট প্যারোনাইকিয়া বলে থাকি। এবং ক্রনিক একটা ব্যাপার আছে, যাদের অনেক দিন যাবত এই ধরনের সমস্যা থাকে, যেমন ফুলছে, কমছে, আবার ব্যথা থাকছে, থাকছে না, টাচ করলে ব্যথা করছে, তারপর হাঁটতে গেলে প্রবলেম হচ্ছে বা শু পরলে প্রবলেম হচ্ছে। এবং দেখা যায় যে এটা নিয়ে অনেক সময় ধরে ভুগছেন বা লং টাইম এটা নিয়ে ব্যাটেল করছেন বলতে গেলে এর সাথে। সো এইটা আপাত দৃষ্টিতে ছোটখাটো জিনিস মনে হলো, আসলে এটা খুবই বদারিং একটা ব্যাপার। সো এটা বেশ ডিসকমফোর্ট তৈরি করে। সো এই যে ব্যাপারগুলো, এগুলোকে আমরা ক্রনিক প্যারোনাইকিয়া বা লং টাইম যে নখের সমস্যায় ভুগে থাকেন তাদেরকে আমরা বলে থাকি এটা। এখন আসা যাক, এই প্যারোনাইকিয়া যে জিনিসটা, যেহেতু এটি আসলে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস এবং এছাড়া অনেক অর্গানিজমের মাধ্যমে এটা হতে পারে। সো সেক্ষেত্রে সবচেয়ে বড় কিছু কারণ আছে যেগুলো আসলে এগুলো হয়ে থাকে, এবং দেখা যায় আমাদের দেশে ফিমেলদের বা মহিলাদের বাসায় কাজ করেন বা হাউস ওয়াইফ, তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আরো বেশি দেখা যায়। সো এর কয়েকটা কারণ আছে অ্যাকচুয়ালি। সো এটা আমাদের নখের প্যাটার্ন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যাদের জেনেটিক্যালি নখের প্যাটার্ন একটার সাথে ভূমিকা রাখে। কারণ দেখা যায় নখের যে গোড়াগুলো, এটা যদি মাংসের ভিতর ঢুকে পড়ে, সো তখন দেখা যায় সেখানে ইনফেকশন হতে পারে। যারা টাইট শু পরেন বা খেলাধুলা স্পোর্টস এর সাথে আছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় নখে বারবার ইনজুরি হয়, তাদের ক্ষেত্রেও এটা প্যারোনাইকিয়া হতে পারে। এছাড়া দেখা যায় যাদের পাটা বেশিক্ষণ পানিতে রাখেন বা পানিতে ভেজা থাকে, অথবা বিভিন্ন কারখানায় বা ফ্যাক্টরিতে কাজ করেন, যেটা দেখা যায় যে কেমিক্যালের সংস্পর্শে আসে, যেটা আসলে আমাদের স্কিনের জন্য বা নখের জন্য ভালো না, সেগুলোর ফলেও এই ধরনের প্যারোনাইকিয়া বা রোগ হয়ে থাকে। এছাড়া দেখা যায় যে যারা পাটা ক্লিন করেন না বা পরিষ্কার করেন না, তাদের ক্ষেত্রে দেখা যায় নখের ভেতর জীবাণু জমে এটা হতে পারে। এছাড়া দেখা যায় যারা এমন কাজ করেন যে যেখান থেকে এসে পাটা পরিষ্কার করা হচ্ছে না বা নখটা পরিষ্কার করা হচ্ছে না, তাদের ক্ষেত্রে এটা ঘটতে পারে। সো নখ কাটার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ নখটা যদি কোনাগুলো আসলে বাইরে বেরিয়ে থাকে, সেক্ষেত্রে একটা ব্যাপার, যদি দেখা যায় কোনাগুলো কোনাকুনি করে কেটেছেন অথবা কোনাগুলো মাংসের ভিতরে ঢুকে পড়েছে, আসলে সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার ঝুঁকি অনেক বেশি। সো এই জন্যে এই যে প্যারোনাইকিয়া ব্যাপারটা, এই সম্পর্কে আসলে আপাত দৃষ্টিতে একটু জ্ঞান রাখলেই চলবে। এখন আমরা আসি যে এই প্যারোনাইকিয়া হইলে আসলে কি করবেন আপনি। সো প্যারোনাইকিয়া হইলে যে ব্যাপারটা হচ্ছে, প্রথমত যারা অনেক দিন ধরে অনেক সময় ধরে ভুগছেন, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। সেক্ষেত্রে আমাদের সার্জিক্যাল কিছু অপশনস আছে এটার জন্য। যারা দেখা যায় নখটা ডিসফিগার হয়ে গেছে বা ডিসকালার হয়ে গেছে বা নখটা আগের মতো হচ্ছে না, সো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় এটার পার্শিয়াল বা কমপ্লিট বা টোটাল নেইল অ্যাভালশন লাগে। সেক্ষেত্রে এই অ্যাভালশন বলতে নখ তুলে ফেলা, উপড়ে ফেলা, বা নখের কিছু অংশ ট্রিম করে ফেলা, বা পার্শিয়াল মানে অর্ধেক কেটে ফেলা, এগুলো বিভিন্ন রকম সার্জারি, এক একটা স্টেজ অনুযায়ী এক এক রকম চিকিৎসা পদ্ধতি অ্যাকচুয়ালি। এছাড়া মেডিকেল চিকিৎসার ভেতর আমরা যে অ্যান্টিবায়োটিক দেই, অ্যান্টিফাঙ্গাল দেই, পেইন কিলার দেই, রেগুলার ড্রেসিং, আমরা বলি যে পাটা আপনি শুষ্ক রাখুন, ভেজান কম রাখুন, এবং যে কারণে আপনার এটা হচ্ছে আপনি মনে করেন সেই কারণ থেকে আপনি দূরে থাকুন। সো এই যে ব্যাপারগুলো, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে, এবং এই ব্যাপারগুলো সতর্ক থাকলে এই পায়ের বা নখের ইনফেকশন থেকে আপনি দূরে থাকতে পারবেন। সো ব্যাপারটা খুব ছোট হলেও এটা যারা ভুগছেন তারা আসলে জানেন এটা কতটাই বিরক্তিকর এবং কতটাই ডিসকমফোর্টিং। কারণ দেখা যায় হুটহাট ব্যথা হচ্ছে, আবার কমছে, আবার যাচ্ছে, এরকম একটা ব্যাপার। সো আশা করি সবাই সতর্ক থাকবেন এবং নখের যত্ন নিবেন।
এবং নখ কাটার ক্ষেত্রে বিশেষ করে সতর্কতা অবলম্বন করবে। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।